হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক প্রোফাইল। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমি কিভাবে 35 মিনিটে 1,20,000 টাকার প্রজেক্ট কমপ্লিট করেছি এই বিষয় নিয়ে। যদিও আমি এটা একটু আগে পোস্ট করেছিলাম ফেসবুকে, আর আমি বলেছিলাম যে ভিডিও দিব নাকি, অনেকেই বলছেন যে দিতে বলেছেন, সো আমি ভিডিওটা করতে যাচ্ছি। তো প্রজেক্টটা আসলে কেমন আসছে বা প্রজেক্টটার রিকোয়ারমেন্ট কী কী ছিল, কোন বিষয়ের প্রজেক্ট বা এত দ্রুত কীভাবে কমপ্লিট করা পসিবল হলো সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রজেক্টটা মূলত আমার আসছে হচ্ছে fiverr.com-এ। fiverr.com থেকে আমি ক্লায়েন্টটা পেয়েছি, যদিও ওই ক্লায়েন্টের আমি বেশ কিছু প্রজেক্ট এর আগে কমপ্লিট করেছি। তো fiverr.com সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই অলরেডি, আর হচ্ছে যারা জানেন না তাদের সম্পর্কে শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে নিই। সেটা হচ্ছে fiverr.com হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য একটা বিশাল বড় মার্কেট প্লেস। এখানে ক্লায়েন্ট বায়ার উভয় থাকে। ক্লায়েন্ট হচ্ছে বায়ারকে খুঁজে বের করে তাদেরকে অর্ডার করে, তাদের কাজের প্রয়োজনে অর্ডার করে। আপনি যদি স্কিল পার্সন হয়ে থাকেন বা আপনার যদি দক্ষতা থাকে ইন্টারন্যাশনাল কাজ করার মতো, তাহলে আপনি চাইলে অনায়াসে এই মার্কেট প্লেসের মাধ্যমে ক্লায়েন্ট পেতে পারেন, কাজ করতে পারেন। যাই হোক, তো আমাদের প্রজেক্টে মূলত আসছে হচ্ছে 2 দিন আগে। তো আমাকে আমার ক্লায়েন্ট হচ্ছে মেসেজ করলো, আমি একটু ইনবক্সে চলে যাব তাহলে আপনি বুঝতে পারবেন। আমার হচ্ছে একদম শুরু থেকে কি কি মেসেজ আসছে সেগুলো আমি একটু যদি দেখাই তাহলে হচ্ছে ওকে। সো আমাকে প্রথমত ক্লায়েন্ট বলেছিল 152টা থাম্বনেইলস তার হচ্ছে প্রয়োজন। নর্মালি তিনি আমাকে থাম্বনেইল পার থাম্বনেইল $15 করে দেয়। আমার গিগে যদিও প্রাইস $10 করে দেওয়া আছে, কিন্তু তার কাছ থেকে আমি $15 করে চার্জ করি, কারণ হচ্ছে প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের জন্য আমি একটা এক্সট্রা চার্জ করে থাকি। তো তারই ধারাবাহিকতায় তিনি আমাকে কিন্তু মেনশন করেছেন যে $15 করে তার দেওয়া পসিবল না, কারণ এটা খুব সিম্পল একটা জব, শুধুমাত্র টাইটেল চেঞ্জ করতে হবে আর সেম ডিজাইন টাইটেল চেঞ্জ করতে হবে। তো তখন আমি হচ্ছে $15 হিসাব করলে দেখা যায় প্রায় $22,000 মতন প্রায় আসে। তো আমি তাকে আসলে টোটালি ডিসকাউন্ট করে দিয়ে $1,200 একটা ফিক্সড প্রাইস তাকে বলে দিই, কারণ হচ্ছে যেহেতু একটা ডিজাইন শুধুমাত্র টেক্সট চেঞ্জ হবে, যদিও টেক্সট চেঞ্জ করতে খুব একটা সময় আমার লাগে না, যদিও 152টার কথা উনি বলেছেন, আমি সেই হিসেবে করি যে 1 ঘন্টা হয়তো আমার সময় লাগতে পারে। তো আমি তাকে $1,200 কথা বললাম। এরপরে হচ্ছে ওই দিন আর তিনি আসেননি, এটা হচ্ছে 9 তারিখের কথা। তো 11 তারিখ মানে একদিন পর 10 তারিখ মাঝখানে গ্যাপ দিয়ে 11 তারিখের দিকে তিনি হচ্ছে আমাকে রিকোয়ারমেন্ট পাঠানো শুরু করেন। সেটা হচ্ছে তার লোগোটা হচ্ছে এইটা, আর হচ্ছে কাজটা হচ্ছে তার এই যে লোগোর নিচে যে টাইটেলটা আছে টাইটেলগুলোকে চেঞ্জ করতে হবে। আর কি কি টাইটেল চেঞ্জ করতে হবে সেটাও আমাকে এখানে দিয়ে দিয়েছেন। তার ডক ফাইলে প্রায় 154টার মতো টাইটেল ছিল, যে টাইটেলগুলো জাস্ট হচ্ছে কপি এবং পেস্ট করতে হবে। তো হচ্ছে যখন আমি দেখলাম যে প্রজেক্ট আসলে এরকম, তো আমি তো মানে এই কাজটা করতে সর্বোচ্চ হলে আমার 30 মিনিটের মতো লাগবে, এটা আমি বুঝে ফেলেছি। সো তাকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি কাজটা করতে পারবো, আপনি আমার অফারে অ্যাকসেপ্ট করে নেন। তো আমি আবার জব পোস্ট তাকে অফার করলাম $1,200, তিনি অ্যাকসেপ্ট করে নিলেন, দেন হচ্ছে আমাদের কাজ শুরু হয়ে গেল। তো এই হচ্ছে মূলত বিষয়, আমাদের কাজটা ছিল শুধুমাত্র টাইটেল চেঞ্জ করা। ঠিক আছে, আমি যদি প্রজেক্টটা একটু ভিতরে যে দেখাই, এখান থেকে যে আচ্ছা এখান থেকে মনে হয় আচ্ছা দেখেন, এখান থেকে এই হচ্ছে মূলত আমাদের $1,200 প্রজেক্ট, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি তাকে ডেলিভারি করে দিয়েছি এবং কাজ শেষ হওয়ার পর তিনি 5 স্টার রিভিউ আমাকে দিয়েছেন। আচ্ছা, একটু আগে যে বললাম যে তার সাথে আমার আরও বেশ কিছু প্রজেক্ট কমপ্লিট করা হয়েছিল, অ্যারাউন্ড 20টার মতো প্রজেক্ট এখানে কমপ্লিট করা হয়েছে। তো সেগুলো ছোটোখাটো অনেক প্রজেক্ট ছিল, আমি একটু ভিতরে দেখাই, কারণ তার সাথে আমার কাজ করা হয়েছে প্রায় 1 বছর থেকে তার সাথে আমি কাজ করি না। 1 বছর আগে বেশ কিছু কাজ করেছিলাম, যেমন $275 কাজ করেছিলাম, টিপস দিয়েছিল সম্ভবত $55, এখানে $20 কাজ করেছিলাম, $10 টিপস দিয়েছিল, $10, $25 টিপস পেয়েছি, $15। তারপরে হচ্ছে এখান থেকে প্রজেক্ট ছিল $20, 15, 20, 25, 45, 35, 20, 20, তারপরে হচ্ছে 15, 150, 25, 45। সো এরকম করে ছোট বড় বেশ কিছু প্রজেক্ট তার সাথে আমার কাজ করা হয়েছে। আচ্ছা, এখন
আপনি কি তাহলে এই একটা মানে সিঙ্গেল প্রজেক্ট দিয়ে ফ্রিল্যান্সিং জিনিসটাকে বিচার করতে পারেন কিনা, এটা একটু ক্লিয়ার করে দিই, না হলে সবাই ভাববে যে আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা এরকম সহজ বা এত শর্ট টাইমে এতগুলো আর্ন করা যায়। বিষয়টা আসলে একদমই এরকম না। আমাদের এমনও মাস যায় যে মাসে আমরা 1 লাখ টাকাও আয় করতে পারি না, আবার এমনও মাস যায় যেখানে আর্নিংয়ের অ্যামাউন্টটা থাকে অনেক বিশাল। সো এটা আসলে বলা যাবে না যে পার মান্থ আপনি কেমন ইনকাম করবেন বা কত টাকা ইনকাম করা যায়, এরকম আসলে ফিক্সড কেউ কিছু বলতে পারে না। আর এরকম ছোটোখাটো কাজ আপনি শিখেই যে মার্কেট প্লেসে এসে কাজ করতে পারবেন, বিষয়টা একদমই এরকম না। ক্লায়েন্টের কাজ আমি 20টা করেছি, কিন্তু এরকম সহজ কাজ আমি আজকেই প্রথম করলাম। ঠিক আছে, এই প্রথম জবটাই হচ্ছে সহজ কাজ ছিল। তো এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের বিষয়। আপনি যখন একটা ভালো ডিজাইনার হবেন বা ভালো মানের একটা ডিজাইনার হবেন, তখন দেখবেন যে সহজ কাজগুলো আপনার কাছে আসবে। কিন্তু আপনি শুধুমাত্র সহজ কাজ শিখে যদি মার্কেট প্লেসে আসেন, তাহলে দেখবেন কোনো কাজই আপনার কাছে আসবে না। বা কোনো কাজ যদি আপনি ভুলেও পেয়ে যান, মার্কেট প্লেসে আসার পর অনেকেই দেখবেন যে কাজ পায়। দেখেন যে 2 মাস 1 মাস হচ্ছে সে ডিজাইন শিখেছে, সে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার পরে দেখা গেল যে সে প্রথমে 2, 4, 5টা অর্ডার সে পেয়ে গেল বা ভালো মোটা একটা অ্যামাউন্ট সে ইনকামও করে নিল, কিন্তু তার পরবর্তীতে তার কিন্তু আর অর্ডার থাকে না। তার কারণ হচ্ছে তার এক্সপিরিয়েন্স নাই, তার হচ্ছে ডিজাইন কোয়ালিটি ভালো না। কারণ একজন মানুষ 2 মাস 3 মাসে কখনো প্রপার ডিজাইনার হতে পারে না। ডিজাইনার হচ্ছে একটা সময় সাপেক্ষ বিষয়, বা আপনি যে কোনো কাজে শেখেন না কেন, প্রত্যেকটাই সময় সাপেক্ষ বিষয়। এখানে সময় দিতে হবে, আপনার ভালো স্কিল থাকতে হবে। যেহেতু আপনি ইন্টারন্যাশনাল কাজ করবেন, এখানে আপনাকে ইন্টারন্যাশনালি কোয়ালিটি বিল্ড আপ করে দেন হচ্ছে মার্কেট প্লেসে আসতে হবে। সো যারা যারা ভিডিওটা দেখছেন সবার জন্য শুভকামনা। যারা যারা অলরেডি ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত আছেন, সবার সাথে আমি আশা করব ভিডিওটা তারা এনজয় করেছেন। আর যারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আসতে যাচ্ছেন নতুন করে বা শুরু করতে যাচ্ছেন, তাদেরকে একটা পরামর্শ হচ্ছে আপনারা ভালো মতো স্কিল ডেভেলপ করে দেন হচ্ছে এই লাইনে আসুন। কারণ হচ্ছে শর্টকাটে কোনো ওয়ে নেই। আপনাকে 2 মাস 4 মাস 6 মাসে হচ্ছে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। বেসিক জিনিসগুলো শিখতে, ফটোশপের শুধুমাত্র টুলসগুলো শিখতে প্রায় 6-7 মাস লেগে যায়। তারপরেও ক্রিয়েটিভিটি জিনিসটা অনেকের মাথায় আসে না। বছরের পর বছর এখানে লেগে থাকতে হবে, দেন হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।